আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা আমার গণিত ক্লাস 5 পেজ নাম্বার 114 ও 115 পেজটা দেখে নেব। চ্যাপ্টারটার নাম কি? দেয়াল গাঁথা হবে। একের অঙ্কটা কি দিয়েছে? 10.5 7 মিটার লম্বা একটি দেয়াল দুদিনে তৈরি করতে হবে। ঠিক আছে, এত মিটার লম্বা একটা দেওয়াল বলেছে দুদিনে তৈরি করতে হবে। প্রথম দিনে 5.5 14 মিটার দেওয়াল তৈরি করা হলো। দ্বিতীয় দিনে কতটুকু দেওয়াল তৈরি করতে হবে, মানে প্রথম দিনে এত মিটার বলেছে যে দেওয়ালটা তৈরি করা হলো, এবার দ্বিতীয় দিনে কতটা দেওয়াল তৈরি করতে হবে। দেখো, দুদিনে এত মিটার তৈরি করতে হবে। প্রথম দিনে যদি এত মিটার তৈরি হয়ে থাকে তবে এত মিটার মানে মোট থেকে যদি আমরা প্রথম দিনে কতটা দেওয়াল তৈরি করা হলো সেটা যদি বিয়োগ করে দিই তবে দ্বিতীয় দিনে কত মিটার দেওয়াল তৈরি করা হবে সেটা আমরা বার করতে পারবো। দেখো, দ্বিতীয় দিনে দেওয়াল তৈরি করবেন 10.5 7 থেকে আমরা 5.5 14 বিয়োগ করে দিচ্ছি। মিশ্র ভগ্নাংশ থেকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসছি। দেখো কি করে বার করতে হয় তোমরা সবাই জানো, যদি না জানো তবে দেখো আগে অঙ্কগুলো করে দেওয়া আছে, খুব ইলাবোরেটভাবে খুব সুন্দরভাবে বোঝানো আছে, তোমরা একবার দেখে নাও ভিডিওটা। আশা করছি তোমাদের আর কোনো সমস্যাটা থাকবে না। দেখো, 10 আর 7 গুণ করবে, তার সাথে 5 যোগ করবে, তাই তো? এটাই হচ্ছে নিয়ম। 10 সাথে হচ্ছে 70 আর যোগ 5 মানে 75, 75-এ 7, 5 14 70 যোগ হচ্ছে 5 মানে 75 হয়ে গেল। ঠিক আছে, 7 আর 14 লসাগুটা বাইরে করে দেখাচ্ছি, তোমরা পারবে কারণ আগে প্রচুর লসাগু তোমাদের করানো হয়েছে। লসাগু হয়ে গেল 7 × 2 সমান সমান হচ্ছে 14। ঠিক আছে, 7 দিয়ে 14কে ভাগ করছি হচ্ছে 2, 75 × 2। তারপরে দেখো 14 দিয়ে 14কে ভাগ করলে 1 মানে 75 × 1। 75 × 2 হচ্ছে দেখো 150, একটা লাইন স্কিপ করেছে। 75 × 1 হচ্ছে 75। 150 থেকে 75 বিয়োগ করে দিলে 75 হয়ে যাচ্ছে, নিচে 14। দেখো, এবার এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, এখান থেকে মিশ্র ভগ্নাংশে পরিণত করব। 5 14 70 বিয়োগ হয়ে 5 নামলো। দেখো কত হচ্ছে? 5.5 14। ঠিক আছে, মানে এত মিটার। দ্বিতীয় দিনে দেওয়াল তৈরি করবেন এত মিটার। এরপরে দেখো 2-এর দাগের অঙ্কটা দেখে নিচ্ছি। 12.2 3 মিটার লম্বা একটি দড়ির 2.5 11 মিটার কেটে নিলে কত মিটার পড়ে থাকবে? দেখো, এত মিটার ছিল লম্বা দড়িটা, সেখান থেকে এত মিটার কেটে নেওয়া হলো। দেখো, এটা যদি বিয়োগ করে দিই তবেই আমরা পেয়ে যাবো যে কত মিটার পড়ে থাকবে। পড়ে থাকবে দেখো 12.2 3 মিটার থেকে 2.5 11 মিটার বিয়োগ করে দিলাম। দেখো, এটা একটা মিশ্র ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করছি। হরে 3 আছে তাই 3 বসে গেল। 12 1 12, 12 2 24, 3 12 36, 2 যোগ করছি 37 38। এখানে দেখো হরে 11 আছে, বসিয়ে দিলাম। 11 2 22, 22-এর সাথে 5 যোগ করলে হয় 27। 38-এর 3 থেকে 27-এর 11 বিয়োগ করতে হবে। ঠিক আছে, দেখো এখানে লসাগু করবে, লসাগু করে তোমরা লসাগু পাবে 33। এটা আমি আর দেখাচ্ছি না, অনেকবার দেখিয়েছি, তোমরা নিজেরা করার চেষ্টা করো। 3 দিয়ে 33কে ভাগ করলে হয় 11, কত হয়ে গেল? 38 × 11। 11 দিয়ে 33কে ভাগ করলে হয় 3, 3 × 27। ঠিক আছে, দেখো গুণটা আমরা বাইরে দেখে নেব। 38 দিয়ে 11কে গুণ করছি, কত হয় দেখে নিচ্ছি, তোমরা নিজেরা করো। 418। আর দেখো 27 দিয়ে 3কে গুণ করছি, 3 7 21, 3 2 6 7 8, মানে 418 থেকে 81 আমরা বিয়োগ করব। 7 337। কত পেলাম তবে? ওপরে লিখে দেবো 337, নিচে 33, তার মানে 337-এর 33। দেখো, লবটা বড় হরটা ছোট, তাই এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পারবো। ভাগ করে দিচ্ছি 33 দিয়ে 337কে, 33 1 33, বিয়োগ হয়ে 7 নামলো। দেখো 7 ছোট, কিন্তু এভাবে রাখতে পারবো না, তাই 33 0 0 হয়ে যাচ্ছে, 7টা বিয়োগ হয়ে নামলো। কত উত্তর আসছে? 10.7 33 মিটার। তার মানে দেখো কত মিটার পড়ে থাকবে, কি উত্তর হবে? 10.7 33 মিটার পড়ে থাকবে। এরপরে দেখো 3-এর দাগে বিয়োগগুলো দেওয়া আছে, এগুলো দেখে নিচ্ছি, এগুলো আমি খাতায় করাচ্ছি তোমাদের। একের অঙ্কটা কি দিয়েছে? 3.2 15 থেকে 2.5 6 বিয়োগ করতে হবে। মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করছি।
15 একে 15, 15 দুগুণে 30, 3 15 45 আর 2 হচ্ছে 47, 6 দুগুণে 12, 13 14 15 16 17। ঠিক আছে, এরপরে 15 আর 6 লসাগু দেখে নিচ্ছি। 3 দিয়ে যাবে, 3 5 15, 3 দুগুণে 6, 2 দিয়ে দিচ্ছি, 2 একে 2 হয়ে যাচ্ছে, 5 দিয়ে দিচ্ছি, 5 একে 5। লসাগু পাচ্ছি 3 গণিত 2 গণিত 5, 3 দুগুণে 6, 5 6 30। ঠিক আছে, লসাগু হলো 30। 15 দিয়ে 30কে ভাগ করলে হচ্ছে 2, মানে 47 গণিত 2। বিয়োগ হয়ে যাচ্ছে 6 দিয়ে 30কে ভাগ করলে হচ্ছে 5, 5 গণিত 17। 47 গণিত 2 হচ্ছে 7 দুগুণে 14, হাতে 1 থাকলো, 4 দুগুণে 8, একে হচ্ছে 9, 94। 5 17 85, বিয়োগ করে দাও, বিয়োগ করলে হবে 9। ঠিক আছে, লঘিষ্ঠ আকারে পরিণত করছি। 3 দিয়ে কাটছে, কত বেরোচ্ছে? 3 এর 10। ক্ষয়ের অঙ্কটা দেখে নিচ্ছি। 8 থেকে 1 পূর্ণ 7 এর 12 বিয়োগ করতে হবে। 8 বিয়োগ যেমন আছে লিখে দিচ্ছি। ঠিক আছে, 1 পূর্ণ 7 এর 12 কী হয়ে যাবে? 12 একে 12, 13 14 15 16 17 18 19, তাই তো? 19 এর 12। এরপরে দেখো আমরা কিভাবে লিখতে পারি। দেখো 8 এর তলায় কিছু নেই, মানে একে আমরা 8 এর 1, কিছু না থাকলে 1 লিখতে পারি। ঠিক আছে, যেটাই হচ্ছে 8 সেটাই হচ্ছে 8 এর 1, এইভাবে লিখতে পারি। তোমাদের দেখবে ক্যালকুলেশনে সুবিধা হবে। এরপরে দেখো 1 আর 12 যদি লসাগু করো দেখবে 12ই পাবে, কারণ লব হর তোমরা যদি এখানে শুধু 8 থাকে ক্যালকুলেশন তোমাদের করতে হয়তো অসুবিধা হতে পারে, তোমরা তো এখন ছোটো, তাই দেখো লব হরে আমরা ভাগ করে নিচ্ছি, মানে নিচে হরটা রাখছি, তোমাদের সুবিধা হবে। 1 দিয়ে যদি 12কে ভাগ করো তবে 12 পাবে, 12 একে 12, মানে 12 গণিত 8 হয়ে যাচ্ছে। আবার 12 দিয়ে 12কে ভাগ করলে 1, 1 গণিত 19। 8 12 96, বিয়োগ হচ্ছে 19 একে 19, বাই হচ্ছে 12। এবার দেখো 96 থেকে 19 বিয়োগ করে দাও, কত হবে? 6টাকে 16 ধরলে, 16 থেকে 9 বিয়োগ করলে 10 11 12 13 14 15 16, 7 হচ্ছে, 9টা কেটে 8 হয়ে যাবে। 8 থেকে দেখো 1 বিয়োগ দাও, কত হবে? 2 3 4 5 6 7 8, 7, মানে 77 এর 12। দেখো এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পারি। 12 দিয়ে 77কে ভাগ করছি, 5 12 60, 6 12 72 হয়। 5 থাকলো, উত্তর কত হলো? 6 পূর্ণ 5 এর 12। এরপরে দেখো গয়ের অঙ্কটা দেখে নিচ্ছি। 3 পূর্ণ 5 এর 12 বিয়োগ হচ্ছে 2, 3 12 36 37 38 39 40 41, 41 এর 12 বিয়োগ হচ্ছে 2। ঠিক আছে, 2টাকে কিভাবে লিখতে পারি? 2 এর 1 লিখতে পারি। এবার দেখো 12 আর 1-এর যদি তোমরা লসাগু করো 12ই পাবে, করে আর দেখাচ্ছি না। 12 দিয়ে 12কে ভাগ করলে পাচ্ছ 1, 41 গণিত 1 হয়ে যাচ্ছে। আবার 1 দিয়ে 12কে ভাগ করলে হবে 12, 12 গণিত 2, 41 1কে 41, বিয়োগ হচ্ছে 12 দুগুণে 24। 11 ধরছো, 11 ধরে 4 বিয়োগ করছো, 5 6 7 8 9 10 11, 7, 4টা কেটে 3 হয়ে যাবে। 3 থেকে যদি 2 বিয়োগ করো হবে 1। দেখো বাইরে করে নাও মিশ্র ভগ্নাংশে পরিণত করার জন্য। 12 1কে 12, 5 বেরোচ্ছে বিয়োগ করে, 1 পূর্ণ 5 এর 12। আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। গয়ের অঙ্কটা কি? 3 পূর্ণ 5 এর 24। ঠিক আছে, 24 দিনে কত হয় দেখে নিচ্ছি। 3 4 12, 2 বসলো, হাতে 1 থাকলো, 3 দুগুণে 6 আর একে হচ্ছে 7, যোগ করে নাও। 77 এর 24, 2টাকে কি লিখতে পারি? 2 এর 1, 1 আর 24-এর লসাগু করলে 24ই হয়। 24 1কে 24, 77 দিয়ে 1 গুণ করলে হচ্ছে 77। ঠিক আছে, আবার 1 দিয়ে 24কে ভাগ করলে হয় 24, 24 গণিত 2 হয়ে গেল। 77 বিয়োগ হচ্ছে 24 দুগুণে হচ্ছে 48, পাই হচ্ছে 24। 7টাকে 17 ধরে 8 বিয়োগ করলে 9 10 11 12 13 14 15 16 17, আর 7টা কেটে তখন হয়ে যাচ্ছে 6, 6 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 2। ঠিক আছে, এবার 24 দিয়ে 29কে ভাগ করে নাও। 24 1কে 24, 5, উত্তর কত আসছে? 1 পূর্ণ 5 এর 24। এরপরে দেখো ঘয়ের অঙ্কটা দেখে নিচ্ছি। 61 15 থেকে 53 25 বিয়োগ করতে হবে। দেখো দেখেই বুঝতে পারছি যে 15 আর 25-এর প্রথমে লসাগু করতে হবে। 5 দিয়ে যাবে, 3 5 15, 5 5 25, আবার 5 দিয়ে যাবে, 5 1কে 5,
তিন দিয়ে যাবে, 3 একে 3। তার মানে লসাগু হয়ে গেল 5 গুণিত 5 গুণিত 3। 5 5 25, 25 3 75। ঠিক আছে, 15 দিয়ে ভাগ করলে কত হবে? 5। 5 গুণিত 61। আবার 25 দিয়ে 75কে ভাগ করলে হবে 3। 3 গুণিত 53। দেখো গুণটা তোমরা বাইরেও করে নিতে পারো। 5 একে 5, 5 6 30। 305 হলো। 53কে 3 দিয়ে যদি গুণ করো কত হবে? 3 3 9, 3 5 15। তোমরা বাইরে করে নেবে যদি অসুবিধা হয়। এরপরে দেখো বিয়োগটা তোমাদের বাইরে করে দেখাচ্ছি। 5টাকে 15 ধরলে 9 বিয়োগ করলে 10 11 12 13 14 15, 6 হলো। তখন দেখো এটা 10 ছিল, কেটে হয়ে যাচ্ছে 9, 3টা কেটে হয়ে যাচ্ছে 2। 9 থেকে তখন 5 বিয়োগ করলে হয়ে যাবে 4, আর 2 থেকে 1 বিয়োগ করলে 1। 146। 146-এর 75। এরপরে দেখো একই নিয়মে অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে পরিণত করে দাও। কত দিয়ে যাবে দেখো আমরা দেখে নিচ্ছি। 75 গুণিত 2 করলে হচ্ছে 5 দুগুণে 10, হাতে 1 থাকলেও 7 দুগুণে 14, 15। 150 হয়ে যাচ্ছে, 150 বড় হয়ে যাচ্ছে, তাই 1 দিয়েই যাবে। একবার গেল 75। ঠিক আছে, বিয়োগ করে হচ্ছে 71। 1 পূর্ণ 71-এর 75। এরপরে দেখো উমর অঙ্কটা দেখে নিচ্ছি আমরা। 53-র 15 থেকে 13-র 12 বিয়োগ করতে হবে। 15 আর 12 লসাগু করে নিচ্ছি। 5 দিয়ে দিই, 3 5 15, 12টা থাকলেও 3 দিয়ে দিই, 3 একে 3, 3 4 12। 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 2 দিয়ে যাবে। লসাগু হয়ে গেল 5 গুণিত 3 গুণিত 2 গুণিত 2। 3 5 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60। এরপরে দেখো 15 দিয়ে যদি 60কে ভাগ করো হবে 4 15 60। 53 গুণিত 4 হয়ে যাচ্ছে। 13 গুণিত দেখো 12 দিয়ে যদি 60কে ভাগ করা হবে 5, 5 12 60 হয়। এরপরে দেখো আমরা গুণ করে নিচ্ছি। 3 4 12, 2 বসলো, হাতে 1 থাকলেও 4 5 20, একে হচ্ছে 21। বিয়োগ হচ্ছে দেখো 5 13 65। এরপরে দেখো 212 থেকে 65টা নিজেরা বিয়োগ করে নাও। কত বেরোচ্ছে? 147। 147-এর 60। দেখো এটাও লিখতে পারো, আবার লঘিষ্ঠ আকারেও করতে পারো। ঠিক আছে, আমি পাশে দেখিয়ে দিচ্ছি। 147-এর 60 আছে, লঘিষ্ঠ আকার করেও করতে পারো। 3 দিয়ে যাবে, 3 4 12, 2 থাকলো 3 9 27। 3 দিয়ে গেলে এটা হচ্ছে 20। এরপরে দেখো 20 দিয়ে যদি তোমরা ভাগ করো, 20 দুগুণে 40 হচ্ছে 9। 2 পূর্ণ 9-এর 20। এই উত্তরটাও তোমরা লিখতে পারো। ঠিক আছে, এটাতেও ভুল নেই, এটাতেও ভুল নেই, তোমাদের যেটা মনে হবে লিখতে পারো। লঘিষ্ঠ আকার করে তারপরেও মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পারো, তারপরেও করতে পারো। জেনারেলি লঘিষ্ঠ আকার করে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। 7 পূর্ণ 8-এর 9 থেকে 5 পূর্ণ 1-এর 6 বিয়োগ করতে হবে। 7 নং 63, 64 65 66 67 68 69 70 71। 71-এর 9। 5 6 30, একে হচ্ছে 31। 6 আর 9-এর আমরা লসাগু দেখে নিচ্ছি। 3 দুগুণে 6, 3 3 9। 3 দিয়ে যাবে, আবার 2 দিয়ে যাবে। লসাগু হয়ে যাচ্ছে 3 গুণিত 3 গুণিত 2। 3 3 9, 9 দুগুণে 18। 9 দিয়ে যদি 18কে ভাগ করো হবে 2। 71 গুণিত 2। 6 দিয়ে 18কে ভাগ করলে হবে 3। 3 6 18 হয়। 31 গুণিত 3। 2 1 2, 7 দুগুণে 14, 142। 3 1 3, 3 3 9, 93 18। এরপর আমরা দেখে নিচ্ছি 142 থেকে 93 বিয়োগ করলে কত হয়। 12 ধরলে, তাই তো, 12 থেকে 3 বিয়োগ করলে হয়ে যাবে 9। এরপরে দেখো 4টাকে 14 ধরলে আর 14 থেকে তোমরা 9 বিয়োগ করবে, এটা তাই হয়ে যাবে 13। 4 থেকে 9 বিয়োগ করতে হবে, তাই 4টাকে 14 ধরতে হবে। আর দেখো তার জন্য আমরা 1-এর থেকে ধার নিয়েছিলাম, আর 14 থেকে ধার নিয়েছিল 2, তার জন্য 14টা কেটে হয়ে যাচ্ছে 13। 13 থেকে 9 বিয়োগ করো, 10 11 12 13 4। আর কিছু নেই, তাই 1 থেকে 1 আর থাকছে না, 0 হয়ে যাচ্ছে। এটা হয়ে গেল 49। 49-এর 18। 9 10 11 12 13। দেখো এটা 13 হচ্ছে, 3 দ্বারা বিভাজ্য হবে না। এরপর আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করে নিচ্ছি। 18 কে 18 36, 3 18 54, তাই 18 দুগুণে 36 যাবে, 3
1। উত্তর হচ্ছে 2 পূর্ণ 13 18। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।